আসসালামু আলাইকুম, আমি সম্রাট। সবাইকে 6 to 12 একাডেমিতে স্বাগত। ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবকোষ ও টিস্যু অধ্যায়টির মাইটোকন্ড্রিয়া নিয়ে আলোচনা। আজকে এই ক্লাসটিতে আমি মাইটোকন্ড্রিয়ার চিত্র সহকারে বর্ণনা করে দেখাবো। এটার আবিষ্কারকের নাম এবং যেই নামকরণ করেছে তার নাম এবং এটি কত সালে আবিষ্কৃত হয়েছিল সেটা নিয়ে আলোচনা। চলো আমরা ক্লাসটি আলোচনা করে দেখি। জীবকোষ ও টিস্যু। জীবকোষ ও টিস্যু এই অধ্যায়টির আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মাইটোকন্ড্রিয়া। এই যে চিত্রটি হলো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়, কারণ এখানে কোষের যাবতীয় শক্তি উৎপন্ন হয়ে থাকে এই মাইটোকন্ড্রিয়াতে, যার কারণে এটিকে কোষের পাওয়ার হাউস বলা হয়ে থাকে। তো মাইটোকন্ড্রিয়ার এই যে চিত্রটি, যেখানে একেবারে বাইরের অংশে একটু পুরু একটু মোটা, এটাকে বলে ঝিল্লি, অনেক সময় এটাকে বহিঃঝিল্লিও বলা হয়ে থাকে। বাইরের অংশটি হলো ঝিল্লি। আর এই যে এখানে ভিতরের দিকে ভাঁজ যেই অংশটি, এটা হলো কিস্টি। কিস্টিটা দেখতে অনেকটা আমাদের এই আঙুলের মতো। এই যে আঙুল, এই আঙুলের মতো, হাতের আঙুলের আমাদের এইখানে, এই যে এইখানে এইভাবে ভিয়ের মতো এই মাঝে যেই ভাগটা, এই ভিয়ের এই শেষ অংশটা, এই অংশটাকে কিস্টি বলা হয়ে থাকে। তো এটা আঙুলের মতো, আঙুলের যেই ভাঁজগুলো আছে সেটা কিস্টি। এবং এই মাইটোকন্ড্রিয়ার এই ভিতরে যে আমাদের এই যে বিন্দু বিন্দু এই জিনিসগুলো আছে গোল গোল পুরো মাইটোকন্ড্রিয়া অংশতে, এটাকে বলছে অক্সিসোম অথবা অক্সিজোম। আর মাইটোকন্ড্রিয়ার ভিতরে, এই পুরো মাইটোকন্ড্রিয়ার ভিতরে একটু তরল অংশ থাকে যেটাকে ম্যাট্রিক্স বলা হয়ে থাকে। এই যে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স। তো এই হলো পুরো মাইটোকন্ড্রিয়ার চিত্র। তো মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়াতে আবিষ্কার হয় 1886 সালে, মতান্তরে 1894 সালে। অর্থাৎ একদল বিজ্ঞানী মনে করেন যে এইটা আবিষ্কার হয়েছে 1886 সালে, আর অন্য আরেক দল বিজ্ঞানী মনে করেন এটা আবিষ্কার হয়েছে 1894 সালে। অর্থাৎ এখানে মতভেদ আছে, মত পার্থক্য আছে। আর এইটার প্রকৃত আবিষ্কারক হলো রিচার্ড অল্টম্যান। রিচার্ড অল্টম্যান এই মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেছেন। আর বর্তমানে যে নামকরণ, যে নামটি প্রচলিত, সেটা বিজ্ঞানী বেন্ডা, বিজ্ঞানী কার্ল বেন্ডা। অনেকেই বলে থাকেন অথবা মনে করে থাকেন যে মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেছেন বিজ্ঞানী কার্ল বেন্ডা। এটি ভুল। মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেছে রিচার্ড অল্টম্যান। আর মাইটোকন্ড্রিয়ার বর্তমানে প্রচলিত নাম, এই নামকরণটি করেছে বিজ্ঞানী বেন্ডা, বিজ্ঞানী কার্ল বেন্ডা নামকরণ করেন। আর মাইটোকন্ড্রিয়া এটা কোষের পাওয়ার হাউস, শক্তি উৎপন্ন হয় এখানে। তো আমাদের মাইটোকন্ড্রিয়ায় এই অংশে একটি কোষে আমাদের 4টি ধাপে সম্পূর্ণ হয়। সেই 4টি ধাপ আমাদের সবাত শোষণ এবং অবাত শোষণ আছে। সবাত শোষণ যেখানে অক্সিজেনের প্রয়োজন হয়, আর অবাত শোষণ যেখানে কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না। সবাত শোষণ হয় 4টি ধাপে। সেই 4টি ধাপ হলো গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ইলেকট্রন প্রবাহতন্ত্র আর ক্রেবস চক্র। এই 4টির মধ্যে, এই সবাত শোষণের এই 4টির মধ্যে শুধুমাত্র গ্লাইকোলাইসিস বাদে বাকি 3টে মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়। অর্থাৎ গ্লাইকোলাইসিস বাদে আর যে 3টি আছে সেটি হলো ইলেকট্রন প্রবাহতন্ত্র, ক্রেবস চক্র আর অ্যাসিটাইল ক্রোয়ে। এই 3টা আমাদের এই মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়, শুধুমাত্র হয় না গ্লাইকোলাইসিস। তো ভিউয়ার্স, এই ছিল মাইটোকন্ড্রিয়া নিয়ে সম্পূর্ণ আলোচনা। তো ক্লাস কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ, বাংলা, আইসিটির নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফেজ।